সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে তোমরা 4টি বিষয়ে মূল্যায়ন দিয়েছো এবং যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু স্থগিত করা রয়েছে। কি কারণে তোমরা সেটি বুঝতেই পারছো যে বাংলাদেশে কি পরিস্থিতি চলছে। তো আমরা আজকে জানবো যে শিক্ষামন্ত্রী বিবেচনায় নিছেন যে আজ অনলাইন ক্লাসের শুরু বিষয়টি, সেটি আমরা দেখব যে অনলাইন ক্লাসের শুরুর বিষয়টি বিবেচনায় নেবে শিক্ষামন্ত্রী। তো আজকে এখন বিস্তারিত জানবো। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গতকাল মঙ্গলবার 30 জুলাই সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভাকক্ষে 7 মন্ত্রী, 4 সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের এ কথা বলেন তিনি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে। তিনি বলেন, আমরা জননিরাপত্তা ও ঝুঁকি বিবেচনা নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। ইন্টারনেট যেহেতু সচল সেহেতু অনলাইন ক্লাসের শুরুর বিষয়টি বিবেচনায় নিব। তাহলে বন্ধুরা, তোমরা এই লাইনটি থেকে বুঝতে পারছো যে শিক্ষামন্ত্রী বলে দিয়েছে যে ইন্টারনেট যেহেতু সচল, এখন কিন্তু সবারই ইউটিউব চলছে এবং ফেসবুকও চলছে ভিপিএন ছাড়া, সেহেতু অনলাইন ক্লাসগুলো শুরুর বিষয়টি বিবেচনায় নেবে। তারা অনলাইন ক্লাসটিও করাতে চায়। শিক্ষামন্ত্রী বলেন, আমরা এর আগেও বলেছি যারা নিরাপদ শিক্ষার্থী এবং যারা শান্তিপূর্ণভাবে এ আন্দোলন অংশগ্রহণ করেছে তারা কেউই যাতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানির শিকার বা আইনি জটিলতায় না পড়েন এ ঘোষণাও দিয়েছি। যেসব শিক্ষার্থী বা অভিভাবকেরা যদি মনে করেন তারা নিরাপদ, তারা অবশ্য সেটা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি তাদের সব ধরনের সহযোগিতা দেব, কিন্তু সুনির্দিষ্টভাবে অবশ্য সেগুলো বলা প্রয়োজন। মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবার বলছি সবার আগে জননিরাপত্তা বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সব কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। বন্ধুরা, আমরা এর আগে যে ভিডিওটি দিয়েছি সেখানেও শিক্ষামন্ত্রী বলেছেন যে জননিরাপত্তা বিষয়টিকে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে। জননিরাপত্তা যত সচল বা যত ভালো হবে তত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তত তাড়াতাড়ি খুলবে। প্রাথমিক শিক্ষার জন্য আমাদের যে বিদ্যালয়গুলো আছে এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে আমরা প্রতিদিন নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করছি, এগুলো বিবেচনায় নিয়ে আমরা যথাসময়ে জানব। অনলাইন ক্লাসের শুরুর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইন্টারনেট যেহেতু সচল সেহেতু আমরা এই বিষয়টি বিবেচনায় নেব। আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছি। বেসরকারি কিছু বিদ্যালয় এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করেছে, সেটা আমরা যথাসময়ে জানিয়ে দেব। এইচএসসি পরীক্ষা কখন হবে সেটাও আমরা যথাসময়ে জানিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের যেহেতু ইন্টারনেট সচল সেহেতু তোমাদের এই ক্লাসগুলি অনলাইনেও নিতে পারে, সেটি বিবেচনায় নিয়েছেন শিক্ষামন্ত্রী। তো আর যারা এইচএসসি ভাই বোনেরা আছো, কখন পরীক্ষা হবে তোমাদের সেটাও জানিয়ে দেওয়া হবে। আপাতত তোমরা মনে করো যে 11 তারিখের পরে পরীক্ষাগুলো হবে। তো বন্ধুরা, তো যারা এই ভিডিওটি দেখছো এত দূর, তো তোমরা বুঝে গেছো যে কখন কি হবে এবং আমাদের ইন্টারনেটে অনলাইন ক্লাসটি হবে সেটিও বলে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, বাইরে বের হবে না, নিজের যত্ন নিও। তো এ পর্যন্তই, অন্য কোনো লেসন নিয়ে পরে দেখা হবে। আর যারা তোমরা আমার নমুনা প্রশ্নগুলো দেখোনি, নমুনা প্রশ্নগুলো দেখবে এবং এগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমাদেরই কাজে লাগবে, কোনো ক্ষতি হবে না। তোমাদের এখান থেকে কমন আসবেই। তো সবাইকে ধন্যবাদ।